দোষ কি আমার না তোমার? তোমারই তো দুর্বলতা, তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারো নি আজ অব্দি। সারাদিন পর অফিস থেকে একটু বাসায় আসলাম, আর আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার এগুলো তো চিল্লাচিল্লি করে বলার কি আছে? আশেপাশে তো মানুষ শুনতে পারে, তাই না? আমি বলবো না কেন? কারণ তোমার সঙ্গে আমার থাকার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই। তোমার সাথে থাকলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। একটা মেয়ে কি চায়? একটা বাচ্চাই তো চায়। আমি যদি সারা জীবন একটা বাচ্চাই না পেলাম তাহলে আমার এই জীবন রেখে কি লাভ বলো? তো যাও না, বাইরে তো কত মানুষ আছে, তাদের কারো কাছে যাও, তাদের সাথে গিয়ে সংসার করে বাচ্চা নাও। হ্যাঁ, তাই যাব। তবুও আমি তোমার সঙ্গে থাকবো না। চলো। যত সব বাসায় আসতে না আসতে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। ভয় পেন না, আপনার সমস্যা যেগুলি আমি সমাধান করব। আপনার বাচ্চা দরকার না, আপনি কতগুলি চান সেই শক্তি আমার আছে। আপনি খালি একবার কখন আমি আপনি বছরের বছরের ডজনের ডজন বাচ্চা দিই। আরে ছাড়ো না, কি শুরু করছো? কোন ম্যাডাম, আপনার সমস্যার সমাধানের লেগে তো আমি আইছি। আমি শুনছি আপনার সমস্যা, শুনছি। দেখেন না, আমি তথ্য যাই, আমার একবার খালি কর না ম্যাডাম, আপনি খালি একবার রাজি হয়ে যান। রহিম চাচা, ছি, আমার ভাবতে অবাক লাগছে। আপনাকে আমি এতদিন আমার নিজের বাবার মতো করে সম্মান করতাম, আর আপনি আমার ওয়াইফের দিকে, আমার মুখে আসতেছে না কথাগুলো। সাহেব, আমার কি দোষ? আপনি বাচ্চা দিতে পারেন না, তাই আমি। একটা কথা বলবেন না রহিম মিয়া, আমি বাচ্চা দিতে পারি কি না পারি এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আর আপনি আপনি এই বয়সে, আপনার নিজের মেয়ের বয়সে একটা মেয়ের দিকে এরকম বাজে নজর তাকাচ্ছেন, আপনাকে একবার নিজের লজ্জা লাগলো না চাচা? জানিস, আমি তোর কথা তোর স্যারকে বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেনি। কেন জানিস? কারণ ও তোকে ওর বাবার জায়গা দিয়েছিল, আর তুই কি করলি? যাই হোক, ও যখন আমার কথা বিশ্বাস করেনি তখন আমার এই প্ল্যানটা মাথায় আসে। আর এই যে কালকে যে ঝগড়াটা দেখলি রাতে, এটা আমার প্ল্যান করা ছিল। তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলো? আসলে আমাদের রহিম চাচা, ওনার ভাবসাব না আমার একটুও ভালো লাগে না। উনি না আমার দিকে জানি কিভাবে কিভাবে তাকায়। আমার মাঝে মাঝে মনে হয় উনি আমার দিকে খারাপ দৃষ্টি দেয়। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমাদের রহিম মেয়ের কথা বলতেছো? হ্যাঁ রে, এই রহিম মেয়ে আমাদের এতদিনের বিশ্বস্ত একজন কাজের লোক, আর উনি তো আমাদের বাবার বয়সী, আর উনি তোমার দিকে খারাপ নজরে তাকাবে, এইটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। দেখো, তুমি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, আর তার জন্য আমি একটা প্ল্যান করে রেখেছি। আমি তোমাকে যা যা বলবো তুমি আমার প্ল্যান মোতাবেক এখন করবে, ওকে? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। শুধুমাত্র তোর এই আসল রূপটা দেখিয়ে দেওয়ার জন্য কালকের এই নাটকটা আমার সাজানো ছিল। তোরা এমন কেন বলতো? তোর তো বয়স হয়েছে। তোকে আমার স্বামী কতটা বেশি বিশ্বাস করতো, তোকে বাবার জায়গা দিয়েছে। কাজের লোক মানে কি জানিস? কাজের লোক মানে হচ্ছে একটা বাড়ির রক্ষক। প্রত্যেকটা ফ্যামিলি কাজের লোকের উপর ডিপেন্ড করে। কেন জানিস? কারণ পুরো বাড়িটা তার উপর ছেড়ে দেয়। একটা মেয়ে মানুষ যখন বাসায় থাকে, তার হাজবেন্ড তাকে এই বাসায় রেখেই অফিস করে। বাসায় কে থাকে? কাজের লোক। যদি কাজের লোকের উপর বিশ্বাস না থাকতো তাহলে কখনোই এই মেয়েটাকে রেখে কেউ যেত না। আর তোরা কি করিস? সেই বিশ্বাসের, সেই সুযোগের ফায়দা উঠাস। আমার স্বামী তোকে কতই না বিশ্বাস করতো, তোকে বাবার জায়গা দিয়েছিল, আর তুই কি করলি? তারই ওয়াইফের দিকে এরকম কুনজর দিলি। লজ্জা লাগে না তোর? তুমি থামো, যা বলার আমি বলছি। এই শোন, তোরে আমি নিজের বাবার মতো সম্মান করতাম, তোকে রেখে আমি সারাটা দিন অফিস করতাম, এই বাড়ির সমস্ত দায়িত্ব সবকিছু তোর উপরে ছিল, আর তুই কি করলি? আমার বিশ্বাসের সাথে ভণ্ডামি করেছিস। তোকে আমি এখন কি করতে মন চায় জানিস? পুলিশে দিতে মন চাচ্ছে, কিন্তু তাতে আমার নিজের বাড়ির, আমার পার্সোনাল ব্যাপারে মান সম্মান নষ্ট হবে। তাই এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি হলো?